রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আর ঠিক দুপুর 12টায় যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার জিটিএতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং 313 জনকে বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের অভিযোগও সামনে আসছে। ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য জড়িত থাকারও অভিযোগ। বিস্ফোরক তথ্য দিয়ে চিঠি সরকারি আধিকারিকের, সিআইডি তদন্তের নির্দেশ আদালতের। রেড রোডে মুখ্যমন্ত্রীর পাশেই অথচ দেখা গিয়েছে এই তৃণাঙ্কুরকে, যার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, 313 জনকে বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। এবং এর পেছনে যার নাম উঠে আসছে সেই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। আইনজীবী অর্কনাথ কি বলছেন শোনাই। অভিযোগ তো যে কেউ করতে পারে, আমাদের দেশে অভিযোগ করার জন্য কোনো আইন নেই, কিন্তু সেটা খতিয়ে দেখতে হবে। অভিযোগ করেছে মানেই সেটাকে একটা খুব গুরুত্বপূর্ণ চোখে দেখার দরকার আছে, তা আমার মনে হয় না। কিন্তু যখন আদালতে সিআইডির উকিল যিনি ছিলেন রুদ্রদীপ্ত নন্দী, তিনি যখন কাগজটা দেখিয়েছেন, নিশ্চয়ই ভেবে দেখিয়েছেন, বা এটা একটা ইজি পাবলিসিটি স্টান্ট কিনা সেটাও দেখতে হবে। ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন নিশ্চয়ই দেখা যাবে যে কী আছে। আদালতের সামনে যখন চিঠিটা এসে গেছে, যেহেতু আদালত চিঠিটা পড়েছেন, পর্যবেক্ষণ করেছেন, সেই জন্য এর বেশি এক্ষুনি আমাদের বোধহয় এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। পরে যেদিন মামলাটা আসবে সেদিন আমরা দেখতেই পাবো কী হবে। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির বক্তব্য আগে শোনাই আপনাদেরকে, কি বলছেন তিনি। চিঠিতে অনেক কিছু আছে, অনেক ডিটেল আছে, কিছু নাম আছে, কিছু কেস ডিটেল আছে এবং পুরো বিষয়গুলো জানানো হয়েছে। এত ডিটেলের পরেও আজ পর্যন্ত তৃণাঙ্কুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? তৃণাঙ্কুরকে অ্যারেস্ট কেন করা হলো না? প্রান্তিককে অ্যারেস্ট কেন করা হলো না? এবং প্রান্তিকের সাথে জড়িয়ে আর যে নামগুলো আছে, ছাত্র পরিষদের যে নামগুলো আছে, তাদের কেন অ্যারেস্ট করা হলো না? কেন তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে? জানার ইচ্ছা আছে। অভিযোগের সামনে আসবার পর সিপিএম নেতা রবীন দেব কি বলছেন শুনুন। এই রাজ্যে পুলিশ তদন্ত করা মানেই হচ্ছে যারা আক্রমণকারী তাদের পক্ষে পুলিশ দাঁড়ায়, যারা আক্রান্ত, যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে মিথ্যা মামলা জড়ায়। সুতরাং এই ক্ষেত্রেও কোনো নতুন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে এইটা আশা করা আমাদের কাছে দুরূহ ব্যাপার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে। একটা হচ্ছে জিটিএ এর শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে আসছে, যেখানে নাম উঠে আসছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের, যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে। আর দ্বিতীয়ত আরেকটা যে প্রশ্ন, সেটা হচ্ছে সিআইডি তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে। মানুষের আস্থা সিআইডি তদন্তের ওপরে থাকবে তো? কারণ সিআইডি যদি তদন্ত করে তাহলে নিরপেক্ষতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজ্যের মানুষ, একই সঙ্গে বিরোধীরা, তারাও এই প্রশ্ন করছেন। শঙ্করবাবু, প্রথম কথা হচ্ছে যে ইতিমধ্যে একটি লাইন আর কি খুবই জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে যে কালীঘাটের পাঠশালা, কালীঘাটের টালির চালা চোরেদের পাঠশালা। সমস্যা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে আছে অথচ দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এরকম মানুষের সংখ্যা এখন গুনতে হবে হাত দিয়ে। আম গাছে কাঁঠাল ফুলে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সৎ ব্যক্তি খুঁজে পাওয়া সেটা কিন্তু অসম্ভব। ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে একজন শিক্ষক দুর্নীতির সাথে জড়িয়েছে, তাও আবার পার্বত্য অঞ্চলের। তাহলে এই যে বারবার করে বলা হয় যে দুর্নীতির বাস্তুতন্ত্র গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস, এটা আরেকবার প্রমাণিত। ধর্ণা মঞ্চে ওনাদের উপস্থিতি এই কারণে, ওটা তো চোরেদের ধর্ণা মঞ্চ, ফলে ওই ধর্ণা মঞ্চ থেকেই পুলিশ কান পাতলে এই শাহজাহান থেকে শুরু করে যে অপরাধীরা এখন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার না হয়েও ঘুরে বেড়াচ্ছেন তাদেরও খোঁজ পেয়ে যাবে। তৃতীয়ত সিআইডি তদন্তের অগ্রগতি ইত্যাদি নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, কারণ পুলিশ এবং সিআইডি দুটো বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদেরকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে স্টেজের মধ্যে সম্বোধন করেন, তাতে দেখে মনে হয় তো বাড়িতে আমরা যে পোষা প্রাণীদের গলায় বকলেস লাগিয়ে নিজেরা আদর করি, উনি ওনাদের সাথে সেই রকম ভাবে ব্যবহার করেন। ফলে
তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তা মুখ্যমন্ত্রীর আচরণের কারণেই উঠেছে। মানে সিআইডি তদন্ত হবে, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। এরপরে গতি প্রকৃতি দেখে পরবর্তীকালে নিশ্চিতভাবে এই যারা প্রতারিত হয়েছেন আর যারা দুর্নীতির সাথে যুক্ত উভয়ের জন্যই আরো তো ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা গ্রহণ করা। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এই শঙ্কর ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি বিধায়ক। এবং জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অর্থাৎ এক কথা বলতে গেলে দিকে দিকে দুর্নীতির অভিযোগ। উত্তর থেকে দক্ষিণ সমস্ত ক্ষেত্রেই যেন দুর্নীতির অভিযোগগুলো আরও জোরালো হচ্ছে, আরও সামনে আসছে। এবং 313 জনকে বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের অভিযোগও সামনে আসছে, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এই দুর্নীতিতেও নাম জড়িয়ে যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দেখা গিয়েছে ধর্ণা মঞ্চে, অর্থাৎ যে 48 ঘন্টার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে, সেই মঞ্চে, একই মঞ্চে যেখানে দেখা যাচ্ছে প্রশাসনিক প্রধানকে, ঠিক তার পাশাপাশি ওই একই মঞ্চে দেখা যাচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। কোড আনকোড তার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। 313 জনকে বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের যে অভিযোগ, তাতে ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য জড়িত থাকারও অভিযোগ সামনে আসছে। বিস্ফোরক তথ্য দিয়ে সেই চিঠি সরকারি আধিকারিকের। আর এদিকে সিআইডি তদন্তের নির্দেশ ইতিমধ্যেই আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। অন্যদিকে রেড রোডে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গিয়েছে তৃণাঙ্কুরকে, পুলিশ মন্ত্রীর পাশেই দেখা মিলছে অভিযুক্তের। নিরপেক্ষ তদন্ত করবে তো তাহলে মমতা সিআইডি? সিআইডির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন। বিরোধীদের অভিযোগ চক্রের মূলে পার্থ চ্যাটার্জি ও বিনয় তামাং। যে দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, জিটিএতেও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, অর্থাৎ যারা যোগ্য নয় তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই আপনারা জানেন ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন।